বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে এখন কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির জাস্ট দিদি। তোমরা সবাই দেখেছো যে জাস্ট দিদি রিসেন্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, একটা সুতপাকে নিয়ে ভিডিও করেছিল এবং সেখানে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে এই কথাটা অবভিয়াসলি আমি ভিডিওটা সুতপার জন্য করছি, কিন্তু এই কমিউনিটি পোস্টটা সুতপার জন্য নয়। কমিউনিটি পোস্টটায় কি বলেছিল যে বেশি সুরসুরি খেলা আমার সাথে খেলতে এসো না, তুমি কারো আর কি ইচ্ছায় আমার পেছনে লেগো না। আমি যেমন ব্লগিং, তুমি যেমন ব্লগিং করছো সেই রকম ব্লগিং করো, আমাকে আমার মতন সমালোচনা নিয়ে থাকতে দাও। আমার পেছনে বেশি সুরসুরি খেলা খেললে আমি কিন্তু, ওর নাম কি বলে, বোম ফাটবে, তাহলে কিন্তু বোম ফাটবে। তারপরে যেটা হবে, তারপরে যেটুকু ভিউজ পাচ্ছ সেটুকুও পাবে না। এই ধরনের একটা কমিউনিটি পোস্ট আমাদের দিদি জাস্ট দিদি দিয়েছে এবং যথারীতি সেই কমিউনিটি পোস্টটা দেওয়ার পরে, কমিউনিটি পোস্টটা কিন্তু আমাদের সীমাদি আগে দেয়নি। সীমাদি কিন্তু আগে না তো যেচে চুলকেছে না তো চুলকে ঘা করার চেষ্টা করেছে। সীমাদির মতন নিজের মনে ভিডিও করছে। রিসেন্টলি তোমরা জানো ওয়াইটিতে অনেকগুলো হট কন্টেন্ট চলছে, যেই হট কন্টেন্টের মধ্যে আমাদের ননক খোকা এবং চীনা সুন্দরী একেবারে চাপা পড়ে গেছে, তাদেরকে আর কেউ খুঁজছেই না, দেখছেও না, যার জন্য ননক খোকার ভিউজ কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। ননক খোকাকে কেউ দেখছেই না। ননক খোকার ভিডিওতে ব্লগিং এ কেউ ইন্টারেস্টই দেখাচ্ছে না। তাই ননক খোকা কি করেছে, টুকুস করে একখানা এসে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে টুকুস করে একটা টাইটেল দিয়ে দিয়েছে কিনা, এই এখন গোপন তথ্য, একজনের গোপন তথ্য ফাঁস করবে। এইবার গোপন তথ্য, কার গোপন তথ্য ফাঁস করবে? নিশ্চয়ই চীনা সুন্দরীর গোপন তথ্য না, কারণ চীনা সুন্দরীর আর কোনো গোপন তথ্য বের করার মতন কোনো জায়গাতেই আমাদের ননখোকা নেই। সমস্ত কিছু একেবারে ওয়াইটিতে খোলা চীনা সুন্দরীর গোপন তথ্য ফাঁস হয়ে একেবারে তার পিন্ডি চটকানো হয়ে গেছে অনেক দিন আগে। কাজেই চীনা সুন্দরীর গোপন তথ্য বের করার কিছু নেই। তাহলে গোপন তথ্যটা কার বের করবে? এইবার এই টাইটেলটা দিয়ে ননক খোকা একটুখানি কন্ট্রোভার্সির ছোঁয়া টুকুস করে দিয়ে আমাদের জাস্ট দিদিকে একটু জাজ করছিল। কি করে জাস্ট দিদি? কি ফোস করে না ফুস করে না ফাঁস করে? কি করে জাস্ট দিদি? কি করে? একদম জাস্ট দিদির লেভেলে, একদম সেই লেভেলে গিয়ে বলে দিচ্ছে বেশি চুলকাবে না, বেশি চুলকাতে এসো না, আমাকে বেশি চুলকালে কিন্তু একদম চুলকে ঘা করে দেবো, এইরকম ব্যাপার আর কি। তো যথারীতি সেইটা ভিডিওটা দেওয়ার পরে ননখোকা যখনই সীমাদির কমিউনিটি পোস্টটা দেখেছে, ননখোকার ফুস হয়ে ফাঁস হয়ে একদম ননখোকা স্রুত করে বসে পড়েছে। ননখোকা আর কোনো সারা শব্দ দেয়নি। তো সেইখানে দাঁড়িয়ে যথারীতি ননক খোকার যে প্রধান চটি চাটা লাতখোরটা, সেই লাতখোর একেবারে চিরবির করতে করতে উঠে পড়ে বলছে, পল্লু কথা হাতির মাঝে, যার কথা তোর কানে বাজে। আচ্ছা তোর কেন এত গায়ে লাগলো? তোর তো নাম নেয়নি ভাই, আমাদের ননক খোকা তো কারো নাম নেয়নি, কোনো কিচ্ছু বলেনি, যে কোনো ব্যাপারে গোপন তথ্য ফাঁস করতে পারে। তোর কেন মনে হলো তোর ব্যাপারেই কিছু বলবে? মনে হওয়াটা খুব স্বাভাবিক। আরে বলদি, মনে হওয়াটা খুব স্বাভাবিক। রিসেন্টলি একটা ভিডিও, ওর নাম কি বলে, এখন যে প্রধান দালালগুলো যে রয়েছে সেই দালালদের মধ্যে প্রধান লাতখোর চটি চাটাটা হচ্ছে এই ঢেপি। তারপরে দ্বিতীয় লাতখোর হচ্ছে আমাদের ওই সাদা, যেটা সাদা বলে আর কি, সেই সাদা রিসেন্ট একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে আমি দেখলাম সীমাদি নাকি কাজল দানিকে নিয়ে ওই তারাপীঠে গেছিল এবং তারাপীঠে যাওয়ার পরে কাজল দানির জন্য
সীমাদি এবং কাজলদানি দুইজনে থাকবে বলে একটা আলাদা ঘর ভাড়া নেওয়া হয়েছে এবং সেই ঘরে নাকি রাত্রিবেলায় সীমাদি এবং কাজলদানি ছিল। সত্যি মিথ্যা আমি জানি না, সত্যি মিথ্যা আমি জানি না, এইটা সাদার কথা। হ্যাঁ, সেই সাদা তার মানে চ্যানেলে বলছে। আর তারপর পরই এই ভিডিওটা দেওয়ার পরই আমাদের ননখোকা কমিউনিটি পোস্ট মানে ননখোকা টাইটেলটা এইটা দিয়েছে, এইবার গোপন তথ্য ফাঁস করব। তাহলে স্বাভাবিকভাবেই সীমাদির তখন গায়ের মধ্যে সেটা লাগবে, কারণ এরা এখন এই দালালগুলো যারা এখন এই ননখোকার দালাল রূপে পরিণত হয়েছে, সেই দালালগুলো এই ধরনের কথা বলছে। তারপরেই মনি বাবার এই ধরনের উস্কানিমূলক একটা মানে টাইটেল দিচ্ছে, তাহলে সেখানে সীমাদি কি বুঝবে? তো সীমাদি দুয়ে দুয়ে চার করছে এবং সুন্দর করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলে দিয়েছে, বাসি সুসুরি খেলা একদম খেলতে এসো না আমার সাথে, আমি পরিষ্কার আসি, পরিষ্কার থাকতে দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতন থাকি। সত্যিই তো মানে আজকে জাজ দিদি বলছে ভিডিও টু ভিডিও, তোরা বলেছিস ভিডিও টু ভিডিও কথা বলবি, তাহলে ভিডিওর মধ্যে যেটা দেখছিস সেটা বল, সেটা নিয়ে যদি কিছু বলার থাকে বল। ভিডিও বহির্ভূত যদি কথা তুমি বলো ভাই, তাহলে তুমি যদি ঢিল মারো আমি কিন্তু পাটকেল ছুড়বো। মানে আমার কথা না, জাজ দিদি বলছে, তুই যদি ঢিল মারিস তাহলে আমি কিন্তু পাটকেল ছুড়বো, তখন কিন্তু বলতে পারবি না, একদম বোমা ফাটাফাট ওয়াইটির মাঝখানে পড়বে। তো সেইটা দেখার পরে কি করলো আমাদের ঢেপি সুন্দরী বসে বলছে যে তাহলে তোর গায়ে কেন লাগলো, তার মানে তোর কিছু গোপন তথ্য আছে, তার মানে তুই কোনো গোপন কুকর্ম করছিস যেটা মানে ননখোকা জানে। তো আমার বক্তব্য সেটা তুই ননখোকারে জিজ্ঞেস কর, ননখোকা সীমাদির সম্বন্ধে কি এমন গোপন তথ্য জানে যেই গোপন তথ্যটা বলার পরে সীমাদি থরথর করে কাঁপবে এবং সীমাদির পায়ের তলার মাটি সরে যাবে। বলতে বল তোর ভাই এখানে আইসা, হ্যাঁ ওই বুড়ি ছোঁয়ার মতন আইসা চু কিট খেলতে বসছে কেন? হ্যাঁ, তুই বলছিস, সীমাদি বলছে যেইটুকু ভিউজ পাচ্ছ সেইটুকুও ভিউজ পাবে না। সঙ্গে সঙ্গে ঢেপি বলছে দেখলেন আমার কথাটা কিরকম ঠিক হলো, দেখলেন ও কিন্তু এইভাবেই ভিউজ খায়, ওর কতগুলো মানে পোষা ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্স গুলো হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কি করে যারা এই সীমাদিরে নিয়ে নাকি ভিডিও করে তাদের ভিডিওগুলো পাঠান লিংক ধরে পাঠায় এবং তাদেরকে বলা হয় এই ভিডিওটার মধ্যে একটা কজ ঠিক করো, যে কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ওই কজগুলো থাকে না রিপোর্ট দেওয়ার যে কজগুলো, ওই কারণগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করবে, সেইটা চুজ করে প্রত্যেককে গিয়ে ওই চ্যানেলে কি করবে দাঁড়াদার রিপোর্ট মারো। এবং কি করে এই কারণে রিপোর্টটা যেই মারে অমনি কি হয় ভিউজটা, সেই চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়, যেইটা এখন ননখোকার ভিউজ কিছুতেই আপ হচ্ছে না, ননখোকারও আপ হচ্ছে না, ওইদিকে ঢেপি সুন্দরীর আপ হচ্ছে না। তাই ঢেপি সুন্দরী এই তকমাটা লাগাতে বসলো যে ওদের ভিউয়ার্সরা ভালোবাসে, ওদের ভিউয়ার্সরা দেখে, কিন্তু মানে আমাদের ইউটিউব ভিডিওগুলো আর সব ভিউয়ার্সদের কাছে পাঠায় না, কারণ তার আগেই এই জাজ দিদি একটা অপকর্ম করে, তার ভিউয়ার্সদের দিয়া কি করে দাঁড়াদার এদের চ্যানেলগুলোতে রিপোর্ট মারে, যেই কারণের জন্য আমাদের ঢেপি সুন্দরীরও ভিউজ ডাউন, আর যেই কারণের জন্য ননখোকার ভিউজ একদম শুয়ে পড়ছে। এই ননখোকা কিছুদিন আগে বলছিল আমার ওয়াইটি চাই না, আমার ওয়াইটির পয়সায় মানে আমার ওয়াইটির পয়সা কোনো প্রয়োজন নাই, যা ভিউজ পাই তাতেই আমার চলে যায়, আমার বেশি ভিউজের দরকার নেই, ভিউজের জন্য নোংরামি করতে পারবো না, বেশি ভিউজের দরকার নেই, ওয়াইটি আমি করব না, ব্লগিং আমি ছেড়ে দিচ্ছি, আমি বিজনেস আইকুন হব, টাইকুন হব, ভাইকুন হব, বিজনেস দিয়ে আমি চলবো। অথচ এত দিনেও বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, বিশাল টাকার প্রজেক্ট, সেই প্রজেক্ট এখনো পর্যন্ত আমাদের ননখোকা কমপ্লিট করতে পারে নাই।
কখনো শুনলাম কি আরামবাগ থেকে নাকি আরামবাগ চিকেন আসবে, হ্যাঁ সেই মানে ওই ছোট ছোট চিকেন আসবে, মুরগির বাচ্চাগুলো সেইগুলো দিয়ে পোলট্রির ফার্ম করবে, সেই রকম একটা শুনছিলাম। তারপরে শুনলাম কিনা পুকুর কাটা হবে। আমাদের ঢেপি সুন্দরী বলল, বাহ ভাই, পুকুর কাটার এইটা খুব সুন্দর প্লটিং করেছো। আমাদের এখন দেশে যুদ্ধ চলছে, যে কোনো সময় আমাদের মানে দেশের ভেতরকার সব মানে এই সব মাছ টাছ এইসব দরকার লাগতে পারে। সেই কারণে এই যে বাবা এবং ছেলে দুইজনে মিলে এই যে সিদ্ধান্তটা নিলে যে পুকুর কাটবে এবং সেই পুকুরের মধ্যে কি করবে, পুকুরের মধ্যে মাছ চাষ করবে, এইটা কিন্তু দারুণ একটা সুন্দর একটা মানে চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু তারপরেও যেই ননখোকা বলেছিল আমাদের ওয়াইটি আমাদের দরকার নাই, ননখোকার লিগ্যাল টিম বলেছিল ভিউজ এর দরকার নেই, ও কোটিপতি, কোটি টাকার মালিক। কিন্তু আজকের ডেটেও সেই ননখোকার কি করতে হচ্ছে, সেই ওয়াইটি ঘসিং করে চলতে হচ্ছে। কিন্তু দেখছে এখন ননখোকা যে ওর চ্যানেলটা তো পুরো সমালোচনার চ্যানেলে পরিণত হয়েছে। ওর চ্যানেলে সমালোচনা না ছুড়লে ওর মুখে কেউ ওর মুখে যায়ও না। তাহলে কি করবে এতদিন বউরে নিয়া নানা রকম কেচ্ছে কেলেঙ্কারি, তারপরে তোমার বউরে বেচার পরে বউরে তো বেচছেই, নিজের দিদিরে বেচছে, নিজের বউরে বেচছে, তারপরে ফোকলা চরণেও বেচতে ছাড়ে নাই। তার এখন চীনা সুন্দরীরে বেচার মতন আর কিছু নাই, কারণ চীনা সুন্দরীর যা কুকর্ম আছে, সমস্ত কুকর্ম জনগণের সামনে পুরো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উঠে আসছে। সেখানে আর চীনা সুন্দরীর গোপন তথ্য কিছু ফাঁস করার নাই। আর ফাঁস করলেও চীনা সুন্দরীর ঘন্টা, কারণ চীনা সুন্দরী ওরে পাত্তাই দেয় না। ও কি বললো না, চীনা সুন্দরী তাতে কিছু আসেও না যায়ও না। সেই কারণে ও এখন চীনা সুন্দরীরে নিয়ে যে কিছু ফাঁস করবে সেই জায়গাটা আর নাই। তাহলে কি করবে, তাহলে কে আছে কার সঙ্গে অন্তরঙ্গ মিন্স কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্কটা কাটা হয়েছে, কার সম্বন্ধে গোপন কিছু তথ্য উঠিয়ে নিয়ে আসলে ভিউয়ার্স খাবে, আমার চ্যানেলটা কেউ দেখবে। কারণ রিসেন্টলি এই ওয়াইটিতে হট কন্টেন্ট গুলো চলছে। প্রথম হট কন্টেন্ট আমাদের মারু, সেই মারু আর পমপম পুরো একদম ভিউজ খেয়ে নিয়েছে। তারপরে ওইদিকে সেনসেশন, তারাও মোটামুটি তাদেরও প্রচুর ভিউজ, তারাও খেয়ে নিয়েছে, ওইদিকে তাদের চলছে। এইদিকে ম্যান্ডি, তারপরে মাঝখান থেকে আবার সুতপা। তাহলে এই এতগুলো মানুষ পুরো ভিউজ গুলো এদের খেয়ে নিয়েছে, যেই কারণে চীনা সুন্দরী এবং আমাদের ননখোকা একেবারে মারছে। আর ননখোকার মানে এই চ্যানেলের আর কি ননখোকাকে নিয়ে সমালোচনা করার উৎসাহ প্রত্যেকটা ক্রিয়েটার হারিয়েছে। কেউ এখন ওদের নিয়ে কথা বলতে গেলে ভিউয়ার্সরা শুনতে চায় না, বলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করো, আমরা এই কন্টেন্টে আর শুনতে চাই না, আমাদের অসহ্য লাগছে, আমাদের ভালো লাগছে না। ভাই এখানে ভিউয়ার্সরাই যদি ভিডিও দেখতে না চায়, কোনো কন্টেন্ট ব্লগারে নিয়ে ভিডিও করার পরে ভিউয়ার্সরা যদি না দেখতে চায়, না শুনতে চায়, সেই কন্টেন্ট ক্রিয়েটর কাজ করবে কেন? সবাই এখানে পয়সা রোজগারের জন্য আসছে, যথারীতি তারাও আর এই কন্টেন্টের উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে না। সবাই সুরে নিয়ে ব্যস্ত, ওইদিকে মারু নিয়ে ব্যস্ত, ওইদিকে ম্যান্ডি নিয়ে ব্যস্ত, ওইদিকে সেন্সেশন নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে আমাদের ননখোকার কপাল একদম ধূস হয়ে ফুস হয়ে চ্যানেল পুরো শুয়ে পড়েছে। তাই ননখোকা বেছে এইবার খোঁচাখুচি করার জন্য সীমাদিরে খুঁজে পাইছে। আর সীমাদির পেছনে আইসা খোঁচাখুচি করছে, দেব কিন্তু এবার গোপন তথ্য ফাঁস করবো, ব্যাস সীমাদিও সঙ্গে সঙ্গে কি করছে, কমিউনিটি পোস্টে ওই কথাটা বলছে। তো এবার সেইটা নিয়ে একটু মানে রসিকতা করে আমাদের রুমাদি একটা ভিডিও করছে এবং বলছে পুরো ওয়াইটি জুড়ে থ্রেড কালচার চলছে, এবং এই যে সীমাদির থ্রেড
থ্রেটটা দিল, এই থ্রেটটা সীমাদি কার্তিকা শিখছে তার মেলায় হারা যাওয়া বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে এই থ্রেটটা শিখছে, থ্রেট কালচারটা। তো এই সীমাদি কি করছে, এখন থ্রেট দিচ্ছে, পুরো ওপেন খুল্লা থ্রেট দিচ্ছে। এই কথাটা শোনার পরে যা সীমাদি একটা রিসেন্ট ভিডিও করছে, কিছুক্ষণ আগে দেখলাম ভিডিওটা, যেটাতে সীমাদি বলছে থ্রেট আমি দেইনি, আমি অনুরোধ করেছি, আমি বলেছি যে এইটা থ্রেট নয়, এটা সাবধানতার বাণী, যে ভাই তুমি যদি আমারে নিয়ে খোঁচাখুচি করো তাহলে তোমারও কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে। আমার পেছনে বেশি লাগতে এসো না, আমি আমার মতন ভিডিও করছি, তুমি তোমার মতন ব্লগিং করো, আমারে নিয়ে তুমি খোঁচাখুচি করো না। এটাই ছিল সীমাদির বক্তব্য। এবং সীমাদি যেখানে এরে নিয়ে কন্টেন্ট করছে না, এতদিন কি ছিল, এতদিন এর প্রধান দালাল চটিচাটা লাতখোরটার কি কথা ছিল, যে আমার কন্টেন্ট ননখোকাকে নিয়ে কেউ যখনই বলবে আমি তখনই মুখ খুলবো। তাই জন্য আমাদের ঢেপি সুন্দরী কি করতো, যেচে পড়ে সুতো পায় সীমাদির পেছনে একেবারে এটুলির মতন আটকায়া ছিল। সেই কারণের জন্য সীমাদি পুরো দমে এই কন্টেন্টটাই বাদ দিয়ে দিয়েছে। এখন ঢেপিরও তো মার্কেট চলবে না ভাই, ঢেপির দোকান কি করে চলবে, ননখোকার দোকান কি করে চলবে। এবার এরা সব চটিচাটা গুলো আর এই ননখোকা একসঙ্গে মিলে একটা ঠিক করছে যে ভাই এবার তুমি একটা কাজ করো, তোমার কাছে যা যা গোপন তথ্য আছে সেগুলো মার্কেটে ছাড়ো, তারপরে সেগুলো নিয়ে আমরা তেরে ফুড়ে ভিডিও করব। আর তখন এই সীমাদি উত্তর দেবেই দেবে, যখনই তারে নিয়ে বাজে কথা বলবে সে একদিন সহ্য করবে, 2 দিন সহ্য করবে, 3 দিনের দিন উত্তর দেবে। আর যখনই উত্তর দেবে ঢেপি সুন্দরী একেবারে জম্পেস করে একটা মশলা মাখিয়ে কন্টেন্ট পরিবেশন করতে পারবে ওয়াইটির মাঝখানে। সেই কারণের জন্য এইভাবে খোঁচাখুচির পর্বটা হঠাৎ করে সীমাদিরে নিয়ে খোঁচাখুচির পর্বটা শুরু হয়েছে। তা বুঝতে পারছো, এখন যেহেতু চ্যানেল শুয়ে পড়েছে তাইলে এখন সীমাদিরে মানে সীমাদি বলছে যে যেই দোকানের প্রোডাক্ট ভালো সেই দোকানে ভিড় বেশি। তাহলে এখন ননখোকার দোকান চালানোর জন্য সীমাদির প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে। কি দুর্দশাগ্রস্ত অবস্থা এই মানে ব্লগারের, ভাবো একবার। তো এটাই আমার বলার ছিল। তো সীমাদি মানে বলে দিয়েছে যে সীমাদি জাস্ট সাবধানতার বাণী দিয়েছে, কোনো থ্রেট ফেট কিচ্ছু দেয়নি। সীমাদিরে নিয়ে যদি কেউ খোঁচাখুচি না করে সীমাদিও তাকে নিয়ে ভিডিও করবে না, এটাই সীমাদির পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য। এবার যাদের মানে দোকান বন্ধ হয়ে গেছে তাদের দোকান খোলার জন্য হট কন্টেন্ট দরকার, তাই তারা হট কন্টেন্ট হিসেবে সীমাদিকেই বেছে নিয়েছে। এবার পরবর্তীকালে কি এমন গোপন তথ্য এরা বার করে নিয়ে আসে, কি এমন কথা যেটা দর্শক শুনলে মানে সীমাদির একেবারে পুরো চ্যানেল একেবারে ধূস হয়ে যাবে, সেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করব, দেখব এবং তার বেসিসেই উত্তর মানে কন্টেন্ট করব। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।